আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে স্বাগত আমার অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালে। বিগত গত টিউটোরিয়ালগুলোতে আপনাদেরকে আমি দেখিয়েছি ফটোশপের বিভিন্ন টুলসগুলোর কাজ। যারা আমার আগের ফটোশপের টিউটোরিয়াল পার্টগুলো দেখেননি তারা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে ওখান থেকে দেখে নিতে পারেন। তবে আজ আমি আপনাদেরকে একটা প্রজেক্ট করে দেখাবো এবং প্রজেক্টের সাহায্যে বিভিন্ন টুলসগুলোর ইউজও দেখাবো। আমাদের যে প্রজেক্ট আছে আমরা এখানে এই প্রজেক্টটি করব। তো এটা হলো একটা ডিকশনারি ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। তো এখন প্রথমে আমাদেরকে একটা ফ্রন্ট পেজের জন্য একটা শীট আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। দেন এই শীটের উপরে আমাদের রেড কালারটি দিয়ে দিতে হবে। আমরা এই কাজটা আগে করি। এই শীটটা সিলেক্ট করার জন্য আমাদের নিউতে গিয়ে এখান থেকে আমরা সিলেক্ট করতে আমরা ওয়াইড এবং হাইট এটা সিলেক্ট করে নিলাম। দেন ওকে বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এই শীটটি আসলো। তো এই শীটটি আমরা দেখতে পেলাম যে এটা রেড কালার, তো এটা আমাকে রেড কালার করে দিতে হবে। তো রেড কালার করার জন্য আমরা ফোরগ্রাউন্ড কালার থেকে আমরা রেড রেড কালারটি সিলেক্ট করে নেব। রেড কালারটা সবার হাইস্ট পজিশন আছে, তো আমরা সবার হাইস্ট পজিশন চলে যাব। দেন রেডটি সিলেক্ট করে ওকে বাটন করে পেইন্ট বাকেট টুলের সাহায্যে আমরা এটা পেইন্ট করে দেবো। এটা পেইন্ট বাকেট টুলের সাহায্যে আমরা জানি যে পেইন্ট করার জন্য আমরা পেইন্ট বাকেট টুলটি ইউজ করে থাকি। দেন আমাদের প্রজেক্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি অভিধান লেখা। তো এইটা লেখার জন্য আমাদের একটা লেয়ার নিয়ে নিতে হবে। এই লেয়ারের মধ্যে আমরা বেগুনি কালারটি করে তারপর আমরা এই লেখাটি লিখব। তো এই লেয়ারের জন্য আমাদের এখানে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পরে আমাদের একটা নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা রেক্টেঙ্গুলার মার্কি টুলের সাহায্যে আমরা ওই যতটুকু প্লেসের মধ্যে আমরা এটা দিতে চাই ঠিক সেই প্লেসটাতে আমরা এটা এভাবে একটা রেক্টেঙ্গুলার শেপ আনবো। রেক্টেঙ্গুলার শেপটি আমরা মিডল পজিশনে নিয়ে আসতে চাই, তো সেই জন্য মুভ টুলের সাহায্যে আমরা এটা মিডল পজিশনে নিয়ে আসবো। দেন তারপরে আমাদের এখানে একটা কালার আছে, সেটা হলো বেগুনি কালার। এটাকে বেগুনি কালার করে দিতে। তো বেগুনি কালারের জন্য আমাদের আবার এক ফোরগ্রাউন্ড কালারে ক্লিক করব। ফোরগ্রাউন্ড ক্লিক করে আমরা এখান থেকে বেগুনি কালারটি সিলেক্ট করে নিব। বেগুনি কালারটি সিলেক্ট করে দেন ওকে বাটন করে আবার পেইন্ট বাকেট টুলের সাহায্যে আমরা এটাকে সম্পূর্ণটা পেইন্ট করে দিব। পেইন্ট করে দেওয়ার পর আমাদের এখানে টেক্সটটি লিখতে হবে। তো টেক্সটটি লেখার জন্য এখানে টাইপ টুলস আছে, তো টাইপ টুলসের সাথে আমরা টেক্সট লেখায় লিখতে পারি। তো এটা আমরা যেহেতু আমাদের টেক্সটটি মেবি হোয়াইট কালার, তো সেই জন্য আমাদেরকে এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিতে হবে। আমরা এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। দেন আমরা এখানে লেখাটি লিখব। অভিধান লেখাটি কমপ্লিট। এখন আমরা মুভ টুলের সাহায্যে এটাকে সঠিক প্লেসে বসাবো। দেন আমাদের প্রজেক্টে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট আছে, বা এর আগে আমাদের একটা অক্সফোর্ড লেখা আছে, তো আমরা অক্সফোর্ড লেখাটি লিখবো এখান থেকে। তো এটাও আমরা টাইপ টুলের সাহায্যে করতে পারি। টাইপ টুলের সাহায্যে আমরা এখানে অক্সফোর্ড লেখাটি লিখবো। তো সেই জন্য আমাদেরকে, যেহেতু অক্সফোর্ড লেখাটি একটু সাইজে বড়, তো সেই জন্য আমরা ফন্ট সাইজটা একটু বেশি নিয়ে নিব, যেমন 140 দিই। দেন এখান থেকে আমরা অক্সফোর্ড লেখাটি লিখব। কিন্তু অক্সফোর্ড লেখাটি কিন্তু আমাদের অন্য একটা কালার, আমরা ওই কালারটাকে সিলেক্ট করে নিব, সবুজ, হালকা লাইট সবুজ। তো সেই জন্য আমাদের এখান থেকে লাইট সবুজ কালারটি নিতে হবে। দেন ওকে বাটন ক্লিক করতে হবে। ওকে বাটন ক্লিক করে আমরা অক্সফোর্ড লেখাটি লিখব। অক্সফোর্ড লেখাটি লিখে দেন আমরা এটাকে সঠিক প্লেসে বসাবো, এই জন্য মুভ টুলের সাহায্যে। দেন আমাদের আমাদের প্রজেক্টে দেখেন একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট আছে। তো গ্রেডিয়েন্ট ইফেক্টটা হলো আপনার সাদা থেকে আমাদের ব্ল্যাকের দিকে। তো সেই জন্য আমরা গ্রেডিয়েন্ট ইফেক্ট দেওয়ার জন্য আমরা এই প্লেসটাকে সিলেক্ট করে নিব। গ্রেডিয়েন্ট ইফেক্টের জন্য যে প্লেসটাতে আমরা গ্রেডিয়েন্ট ইফেক্ট দিতে চাই, সেই জন্য গ্রেডিয়েন্ট ইফেক্ট দেওয়ার জন্য আমরা এখানে গ্রেডিয়েন্ট টুলে যাব। গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে এখানে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করা আছে, আমরা এর আগে প্রিপেয়ার করা আছে। আমরা এর আগে শিখেছি কীভাবে গ্রেডিয়েন্ট ইচ্ছা অনুযায়ী তৈরি করা যেতে পারে। তো এখানে হোয়াইট থেকে আমাদের ব্ল্যাকের দিকে আছে, ইচ্ছা করলে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবো। আমরা এর আগে টিউটোরিয়ালে দেখিয়েছি এটা কীভাবে মেক করতে হবে। দেন আমাদের এখানে একটা লেয়ার নিতে হবে। লেয়ার নিয়ে লেয়ার উপরে আমরা এই গ্রেডিয়েন্ট ইফেক্টটা দিব। এর আগে আমরা কতটুকু জায়গায় আমরা গ্রেডিয়েন্ট ইফেক্টটি দিব এটা সিলেক্ট করে নিলাম। দেন আমরা এখান থেকে ধরে
ছেড়ে দিব, দেন আমাদের গ্রেডিয়েন্ট ইফেক্টটি চলে আসবে। গ্রেডিয়েন্ট ইফেক্টটি চলে আসলে দেন আমরা একটু গ্রেডিয়েন্ট ইফেক্ট একটু উপরে উঠাতে চাই। এই জন্য মুভ টুলের সাহায্যে, যে কোনো জিনিস আমরা মুভ করাতে হলে আমরা মুভ টুলের সাহায্যে আমরা মুভ করাবো। দেন আমাদের প্রজেক্টে যে অ্যাডভান্স লার্নার ডিকশনারি লেখাটি আছে, তো সেই লেখাটি আমরা ইউলো কালার আছে সেই লেখাটি আমরা লিখব। তো সেই জন্য টাইপ টুলটা আমরা সিলেক্ট করবো। আমাদের লেখার সাইজটা আমরা একটু রিডিউস করে দিব। যেমন আমরা যদি 60 আপাতত 60 দিয়ে দেখবো আমাদের এখানে কী অবস্থা। তো সেই জন্য আমাদের লেখারটি কিন্তু ইউলো কালার, তো ইউলো কালারটা আমরা অ্যাজ ইউজুয়াল আগের মতো ঠিক এই প্লেস থেকে আমরা এটাকে চেঞ্জ করে দিব। ইউলো কালারটি আমরা সিলেক্ট করে নিলাম। দেন আমরা এখানে লেখাটি লিখব। আমাদের লেখাটি আছে এটি অ্যাডভান্স, দেন নিচে আছে দেখা যাচ্ছে আমাদের লেখাটি একটার উপর একটা চলে আসছে। তো সেই জন্য আমাদের এই প্যারাগ্রাফ থেকে, প্যারাগ্রাফ যে উইন্ডোটা আছে উইন্ডো থেকে আমরা একটা স্পেস দিতে পারি। তো এই স্পেস দেওয়ার জন্য আমরা এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা 36কে সিলেক্ট করে দিব। তো এর আগে আমাদেরকে কী করতে হবে, টেক্সট সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিতে হবে। দেন আমরা এখানে 36 সিলেক্ট করে নিলাম। না, আমাদের আরেকটু স্পেসের দরকার, তো সেই জন্য আমরা 48 দিয়ে দেখলাম। 48 60 দিয়ে দেখি আমরা, হ্যাঁ 60 দিয়ে দাও, এটা ওকে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। তো সেই জন্য আমরা এটা মুভ তুলে সাথে আবার মুভ করে সঠিক প্লেসে আমরা এটা বসাই দেবো অ্যাডভান্স লার্নার। দেন আমাদের প্রজেক্টে কি আছে, আমাদের প্রজেক্টে আরেকটি আছে যে একটি হলুদ লেয়ারের উপরে ইংলিশ টু বেঙ্গলি অ্যান্ড ইংলিশ লেখা আছে। তো সেই লেখাটা আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিব। লেয়ার নিয়ে এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কেটগুলোর সাহায্যে আমরা আরেকটি রেক্টেঙ্গুলার রাখবো। এবং এই রেক্টেঙ্গুলারে যেহেতু আমাদের হলুদ কালার, তো সেই জন্য আমাদের হলুদ কালার দিয়ে দেবো। হলুদ কালারটি অলরেডি ফোরগ্রাউন্ড কালার থেকে সিলেক্ট করা আছে। জাস্ট আমরা এখান থেকে পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ক্লিক করব। দেন আমাদের এটা হলুদ হয়ে গিয়েছে। তো আমরা এটা মুভ টুলের সাহায্যে আরেকটু উপরে উঠে দিচ্ছি। দেন টেক্সট টুলের সাহায্যে, দ্যাট মিনস টাইপ টুলের সাহায্যে আমাদের লেখাটি লিখতে হবে। আর আমাদের লেখারটি যেহেতু রেড কালার, আমরা দেখা যাচ্ছে প্রজেক্টে আমাদের এটা রেড কালার, সরি আমাদের প্রজেক্টে এটা ব্ল্যাক কালার আছে। তো সেই জন্য আমরা এটাকে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক কালারের জন্য ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেন আমরা এই লেখাটি লিখবো। এখন যেহেতু আমাদের লেখার সাইজটি একটু ছোটো হবে, সেহেতু আমরা এখান থেকে 24 দিয়ে লিখবো। আর লেখার সবগুলো ক্যাপিটাল লেটার, তো সেই জন্য আমাদের ক্যাপিটাল লেটার ক্যাপিটাল সিলেক্ট করবো কিবোর্ড থেকে। লেখাটি কমপ্লিট। ঠিক মুভ টুলের সাহায্যে আমরা একটা সঠিক প্লেসে নিয়ে আসবো। দেন আমাদের আরেকটি লেখা আছে, আমরা এটাকে আরেকটু উপরে নিয়ে যাই। যে লেয়ারটাকে আমরা মুভ করতে যাবো কোনো এডিটিংয়ের প্রয়োজন হবে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে লেয়ারটা সিলেক্ট করে এডিটিং করবো বা কোনো মুভ করাইতে হবে। সেই জন্য দেখা যাচ্ছে এখানে শুধু এই লেখাটা, যেহেতু লেয়ারটা আমার এই টেক্সট লেয়ারটা সিলেক্ট করা আছে, শুধু আমি টেক্সট লেয়ারটাকে কিন্তু আমি মুভ করাতে পারবো, বাট অন্য আদার্স যে লেখাগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু মুভ করাতে পারবো না। বাট আমরা যখন ওই লেয়ারগুলো সিলেক্ট, যেমন অক্সফোর্ড যে লেয়ারে লিখলাম সেই লেয়ারটা যদি সিলেক্ট করি, তাহলে আমরা অক্সফোর্ড লেয়ারটাও আমরা মুভ করতে পারবো। দেন আমাদের প্রজেক্টে একটা লেখা আছে যে এই লেখাটা আমরা এখন লিখব। এখানে কোনো লেয়ার নিতে হবে না, ইচ্ছেগুলো আমরা একটা লেয়ার নিতে পারি, যেহেতু আমরা এটা মুভ করাতে হবে সেই জন্য আমরা আরেকটা লেয়ার নিয়ে নিলাম। দেন আমরা এই লেখাটি এখন লিখব। আমাদের যে প্রজেক্টে যে লেখাটি আছে সেই লেখাটি আমাদের এখন কমপ্লিট। দেন এটাকে আমরা একটু পেজটা ঠিক করে নিলাম। দেন আমাদের প্রজেক্টে আরেকটি লেখা আছে, নিচে আরেকটি হলুদ লেয়ারের উপরে অক্সফোর্ড লেখা আছে। দেন আমাদের এখানে নিউ এডিশন লেখাটি লেখা আছে। তো সেই জন্য আমাদের আরেকটি নতুন লেয়ার নিয়ে নিতে হবে। তো লেয়ার নেওয়ার জন্য আমরা এখান থেকে লেয়ার প্লেট থেকে ক্রিয়েট লেয়ার নিয়ে দেন আমাদের একটা সিলেক্ট করে রেক্টেঙ্গুলার মার্কেটের সাহায্যে আমাদের প্লেসটাকে সিলেক্ট করে নিতে হবে।
বা আমরা একটু বড় করে নিই। এটাকে হলুদ কালার করে দিতে হবে। পেন বাকেট টুলের সাথে আমরা ইয়েলো কালারটা আমরা পেন্ট করে দিলাম। দেন আমার টেক্সট টাইপ টুলটি আমরা নিব। আবার টাইপ টুলটি নিয়ে এখান থেকে কিন্তু আমাদের সাইজটা একটু বড় অক্সফোর্ড লেখাটি, তো সেই জন্য আমরা 60 অ্যাবাউট সিলেক্ট করে নিলাম। দেন অক্সফোর্ড লেখাটি লিখবো এবং অক্সফোর্ড লেখাটি আমাদের এখানে কী কালার আছে আমরা দেখবো। অক্সফোর্ড লেখাটি এখানে আমাদের একটা বেগুনি কালার আছে, তো সেই বেগুনি কালারটা আমরা এখানে ফোরগ্রাউন্ড কালার থেকে আমরা সিলেক্ট করে নিব, অথবা ফোরগ্রাউন্ড কালার না, এখান থেকে আমরা সিলেক্ট করে নিব বেগুনি কালারটি। অনেকটা বেগুনি কালারটি সিলেক্ট করা হলো। দেন অক্সফোর্ড লেখাটি লিখবো, অক্সফোর্ড। এটাকে আমরা মোড টুলের সাহায্যে সঠিক প্লেসে নিয়ে আসবো। এখন আমাদের প্রজেক্টে একটি লেখা দেখতে পাচ্ছি যে নিউ এডিশন, এই লেখাটি লেখা আছে। তো সেক্ষেত্রে আমাদের নিউ এডিশন এটা একটু অন্য ফন্ট স্টাইল লেখা, তো ফন্ট স্টাইলটা আমরা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আগে আমরা টাইপ সিলেক্ট করে নিলাম। দেন আমার লেখাটি লিখে নিব আমরা এখান থেকে। আমাদের ফন্ট সাইজটা একটু আমরা ছোট করে নিব। দেন আমরা নিউ এডিশন লেখাটি লিখে নিব। লিখে আমাদের লেখাটা একদম সম্পূর্ণ আসার জন্য আমরা এখানে এই লেটার এই যে তীর চিহ্ন আছে সেই তীর চিহ্নটা আমরা একটু বড় করে নিলাম। দেন মুভ টুলের সাহায্যে আমরা এটা সঠিক প্লেসে নিব। নেওয়ার পর আমরা একটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অন্য একটু অ্যাঙ্গেলে আছে, তো সেই জন্য আমাদেরকে এটাকে এই স্টাইল করার জন্য আপনারা যখন এই পাশে ধরবো দেখেন আমাদের এটা কিন্তু এভাবে বাঁকা হচ্ছে, সেক্ষেত্রে আমরা একটু বাঁকা করে নিব। বাঁকা করে দেন আমাদের এই লেখাটি এবং ফন্ট স্টাইলটি আমাদের নিতে হবে। তো সেই জন্য আমাদেরকে এটা আমরা এর আগেও ইচ্ছা বলে সিলেক্ট করে নিতে পারি কন্ট্রোল এ, অথবা আমরা লেখার সময় করে নিতে পারি। তো এখান থেকে আমাদের এই লেখাটি হলো যে বুশ স্ক্রিপ্ট এই লেখাটি আছে সেটা সিলেক্ট করতে হবে। আমার ফন্ট স্টাইলটা আমি বলে দিচ্ছি আবার, বুশ স্ক্রিপ্ট MT এটা লিখে সিলেক্ট করলে আমাদের এই লেখাটি চলে আসবে। অথবা আমরা যখন এটা এর আগেও আমরা করতে পারি, যখন আমরা এই লেখাটি লিখবো দ্য নিউ এডিশন, সেক্ষেত্রেও আমরা যদি ফন্ট স্টাইলটি সিলেক্ট করে নিই তাহলে আমাদের এই স্টাইলটি চলে আসবে, অথবা আমরা লিখে মার্ক করে আবার আমরা ফন্ট স্টাইলগুলো চেঞ্জ করতে পারি। তো এই হলো আমাদের সম্পূর্ণ প্রজেক্টটি। তো সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আল্লাহ হাফেজ।